হচ্ছে 76th Republic Day যে আমরা celebration will start with the hosting of flag, Indian tricolor. For that we are having with us, we are honored to have with us two 1971 war veterans, one ex-government officer and one social activist, all people are with us. अभी पहले तो फ्लैग होस्ट होगा, उसके बाद रहेगा ওটা টানুন টানুন একটা টানুন খুলে নি আজকে আমাদের রাষ্ট্র প্রসারের 1 বছর কমপ্লিট হচ্ছে। লাস্ট ইয়ার 26 জানুয়ারি 2024 এ আমরা অফিশিয়ালি রিবনটা কেটে অফিসটা উদ্বোধন করেছিলাম। আমরা 8টা রাজ্যতে প্রেজেন্ট আছি। প্রেজেন্ট ইন দি সেন্স 8টা রাজ্য থেকে ডেইলি আর্লি মর্নিং নিউজ পেপার আমাদের বেরোয়। তাছাড়া আমাদের হিন্দি ম্যাগাজিন, যেটা মাসিক মান্থলি ম্যাগাজিন মাসে একবার বেরোয়, সেটাও আছে। আর আজকে যে অকেশন আমরা ভাবলাম, আমরা 9 মাস দিয়ে এটা প্ল্যান করছিলাম বাংলা এডিশনের জন্য। অনেক আমরা আরএনআই এর কাছে মানে আবেদন করা হয়েছিল, লট অফ প্রসেস, বাট আলটিমেটলি লাস্ট 2 months back we got the RNI registration for our Bangla magazine. It's not only Bangla, it's the Bangla English combination. তো আমাদের 23 জানুয়ারিতে নেতাজির 128তম জন্মবর্ষের উপলক্ষে on the occasion of 128th birth anniversary of the legendary leader Netaji Subhash Chandra Bose, we have officially launched that magazine. আর আজকে সেটাই আমরা আনভিল করব। আমাদের মধ্যে নানান মিডিয়া হাউসের সব সম্মানীয় আমাদের গেস্ট আছে, বিশ্বজিৎ দা আছে, বাকি আমি নাম রিকালেক্ট করতে পারছি না। স্যার আপনারা একটু ইন্ট্রোডাকশন দেবেন। অনুপ কুমার মন্ডল বাবু আছেন, কাজল বসাক বাবু আছেন। আর তাছাড়া আমাদের মধ্যে we are privileged to have 1971 war veteran শ্রী ডিবি রয়, শ্রী নাগেন্দ্রনাথ মন্ডলজি। তারপরে আমাদের মধ্যে সমাজসেবী আমাদের সিদ্ধাম বিশ্বাস মহাশয় আছেন। তাছাড়া সনোজ কুমার সরকার, যিনি সেন্ট্রাল গভর্নমেন্ট রিটায়ার্ড অফিসার। ফার্স্ট অফ অল, বিফোর আই স্টার্ট, we'd like to facilitate और मीडिया पर्सन बिकॉज इनारा যেহেতু আজকে 26 জানুয়ারি এনাদের কভারেজ করতে হবে, সেজন্য আগে আমরা এনাদের মানে এখানে ফ্যাসিলিটেট করব। তো সব প্রথমে আমি কেন আনেন এদিকে আসবা, প্লিজ কাম হিয়ার। পরে কথা বলছি, পরে কথা বলছি, আবার হচ্ছে উनको তুই আসবি নাকি? থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড প্রেজেন্স। আমাদের মধ্যে আছে অনুপ কুমার বাবু, we are really thankful to you. Mr. Kajal Bhagat, thank you for coming. We are really thankful to you. First of all, as I told, 26 January last year we have started our operation and we want to launch our English edition, Bangla English edition. কারণ আমরা সবসময় বলি হিন্দি, এখানে আমাদের বাংলায় লোক হিন্দি বলতে পারলেও পড়তে লিখতে পারে না। যেই ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না, কালা অক্ষর ভ্যাস বরাবর, তার কোনো মূল্য নেই। তো আমরা সবসময় বলি আমরা মাছে ভাতে বাঙালি, বাঙালিকে যতদের মাছ দিবা না সন্তুষ্ট হবে না, স্যাটিসফ্যাকশন লেভেল আসবে না। আলটিমেটলি উইথ দি হেল্প অফ আওয়ার দিল্লি কোর টিম और चीफ एडिटर इन चीफ श्री पवन यादव सर, और लीगल एडवाइजर IPS ex DIG of UP श्री अरविंद राज सर and SDM श्री उपाध्याय sir, we are able to roll out our Bangla monthly magazine from next month. This month first edition is published আর এরপরের থেকে প্রতি মাসে 11টা মাস, এই মাস তো বেরিয়েছে, আমাদের প্রতি মাসে আমাদের বাংলা এডিশন বেরোবে। যেহেতু এখানে আমাদের মিডিয়া ফ্যাটার্নিটি ভাই বন্ধুরা আছে, এনারা আছেন, এনাদের মাধ্যমে আমি একটাই অনুরোধ করবো, যদি কেউ কোনো রকমের লেখা দিতে চায়, আর্টিকেল দিতে চায়, কোনো নিউজ দিতে চায়, কোনো অ্যাড দিতে চায়, অলওয়েজ ওয়েলকাম অ্যান্ড ইউর ইন্টারেস্ট উইল বি টেকেন কেয়ার অফ, বিকজ উই আর ফ্যাটার্নিটি, উই বিলিভ ইন ওয়ার্কিং ইন টিম। এইটা কমপ্লিট করতে করতে 9 মাস লেগে গিয়েছে আমাদের, অ্যান্ড আলটিমেটলি দি বেবি ইজ বর্ন। Thank you very much. Let's clap for ourselves. और एक चीज বাবু এসেছে, এটা আমরা আনভিল করে নিই। This is the রাষ্ট্র প্রসার বাংলা ইংলিশ মান্থলি ম্যাগাজিন। 9 মাস লেগেছে, আলটিমেটলি বেবি ইজ বর্ন, এর নামকরণ হয়ে গিয়েছে রাষ্ট্র প্রসার বাংলা মান্থলি ম্যাগাজিন। প্রতি মাসে এটা এখন ঘরে ঘরে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
লাস্ট ইয়ার আমরা এই অফিসটা আজকের দিনই 26শে জানুয়ারিতে ওপেন করেছিলাম। কাজটা স্টার্ট করেছিলাম 3 মাস পরে, কারণ 3 মাস আমাদের সব কিছু করতে, ম্যান পাওয়ার আনতে, লট অফ আদার থিংস আর দেয়ার। তো আমরা 3 মাস পরে অপারেশন স্টার্ট করেছিলাম। আমরা হচ্ছি ন্যাশনাল হিন্দি প্রিন্ট মিডিয়া। যেরকম পশ্চিমবঙ্গে বর্তমান, আনন্দবাজার পত্রিকা রোজ সকালে বাড়ি বাড়ি পৌঁছায় যায়, দিস ইজ আওয়ার টাইটেল কোড, দিস ইজ আওয়ার পেপার। ওকে, এইভাবে রাষ্ট্রীয় প্রসার। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই আর হ্যাভিং মান্থলি ম্যাগাজিন। হিন্দিতে যে মান্থলি ম্যাগাজিন আসে, এই যে এরকম মান্থলি ম্যাগাজিন 52 পাতার 52 পৃষ্ঠার ম্যাগাজিন আমাদের প্রতি মাসে নিউজ স্ট্যান্ডে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে হিন্দিভাষী রাজ্যে। আমি বিগত 9 মাস দিয়ে আমাদের দিল্লি টিমের সাথে, কোর্ট টিমের সাথে তাদের আমি কনভিন্স করার চেষ্টা করছিলাম। বাট গাইস, বিলিভ মি, দিস ইজ এ ভেরি ভেরি হার্বলেন্ট টাস্ক টু convince them. But somehow 2 months back, that is in the month of November, we convinced them. Edition, it will be bilingual, বাংলা ইংলিশের কম্বিনেশন 52 পৃষ্ঠার ম্যাগাজিন থাকবে। জানুয়ারিতে আমরা বের করে দিয়েছি, যেহেতু আমাদের সবাইয়ের লেজেন্ডারি লিডার, একনিষ্ঠ আমাদের দেশভক্ত, দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম বার্থডেতে, on the occasion of 120th birth anniversary of Netaji Subhash Chandra Bose, the true Neta, we have rolled out our Bangla edition and English edition. We must clap for ourselves. I'm thankful to Tapas, my friend, my partner, my reporter. Tapas ji, plus thank you. And my special thanks to Sri Pawan Yadav sir, our editor-in-chief. এটা আজকে আমার কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ডে। ইটস লাইক ড্রিম কাম ট্রু। আই এম সেইং ফ্রম মাই inner heart, from my emotions. There are times I have been rude with my people, but guys, that is required, very required. Don't take me wrong. कारण प्रेशर के बिना बच्चा भी नहीं होता, बच्चा भी पैदा होता है तो प्रेशर लगाना पड़ता है। डोंट टेक इट अदरवाइज, वी आर ऑल एडल्ट। तो আমি অনেক সময় অনেকের উপরে I've been bit abusive, bit harsh, but excuse me for that. It's only for the well-being and growth of the organization, because if organization grow, we'll grow. Organization বড় হলে, organization থাকলে আমরা থাকবো। Organization যতটা বড় হবে ততটাই আমাদের ডেভেলপমেন্ট হবে, পার্সোনাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, অল লার্নিং অল। কিনারা আমাদের সাথে ক্রিউ মেম্বার ইনডাইরেক্টলি ডাইরেক্ট আমাদের সাথে যুক্ত ছিল এই 9টা মাস এই জিনিসটা সাকসেসফুল করার জন্য, তাদেরও আমি তহে দিল সে, ফ্রম দি বটম অফ মাই হার্ট, তাদেরও আমি শুকরিয়া জানাই অন বিহাফ অফ মাই টিম। এটা ন্যাশনাল মিডিয়া ছাড়া আরেকটা জিনিস আমি বলতে চাই। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় প্রসাদ জার্নালিজম ইনস্টিটিউট। আমাদের হচ্ছে রাষ্ট্রীয় প্রসাদ জার্নালিজম ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ দিল্লি এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি থেকে রেজিস্টার্ড। আর এখানে আমরা জার্নালিজমের কোর্সও করাচ্ছি। ফার্স্ট ব্যাচ আমরা যেটা ফ্রি ব্যাচ করেছিলাম, অ্যানাউন্স করেছিলাম, সেখানে আমাদের 22টা স্টুডেন্ট আছে, তার মধ্যে 2 জন এখানে অলরেডি দে আর প্রেজেন্ট হিয়ার। এখান থেকে আমরা জার্নালিজমের কোর্স করাবো। শুধু কোর্স না, কোর্সের তো অনেক ইউনিভার্সিটি আছে, অনেক কলেজ আছে। এখানে আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ড হোল্ডিং কোর্স দেব। প্লাস আমাদের যেহেতু নিজস্ব ইনস্টিটিউট, আমরা ট্রেনিং এর টাইমও তাদের 3 মাসের আই কার্ড ইস্যু করাই, তাদের ট্রেনিং করাই, সো দ্যাট দে ক্যান কভার দি ভিভিআইপি gatherings, VVIP, anything is happening. That is one part. তো যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন, যদি আপনারা এখানে আপনাদের কেউ থাকে কিংবা যদি কাউকে রেফার করতে চান, you people are most welcome. That is from my side. And before I conclude, আমি শেষ করার আগে কয়েকটা কথা বলবো কি যারা যারা আপনারা এখানে আপনাদের মূল্যবান টাইম বের করে এসেছেন, we are really thankful and grateful to you for your kind and auspicious presence today. And believe me guys, the journey has only started. এছাড়া আমাদের যেটা প্ল্যান আছে, আমাদের কি রেজাল্ট এরিয়াতে আমরা বলেছিলাম আগেও, আমি লাস্ট যেটা আমরা করেছিলাম, অ্যানাউন্সমেন্ট করেছিলাম, যখন আমি জার্নালিজমের আমরা কোর্সের সম্বন্ধে বলেছিলাম, তখন আমি বলেছিলাম কি আমরা we are targeting February for the magazine launch, but we are 1 month ahead of time. আমরা ফেব্রুয়ারিতে আমরা জানুয়ারিতেই আমরা আমাদের ম্যাগাজিন লঞ্চ করে দিয়েছি। ইটস a matter of pride and we must thank everybody for that.
আমরা এছাড়া এইখান থেকে স্পোকেন ইংলিশের কোর্স করাবো, পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোর্স করাবো, নানান রকমের কোর্স এখান থেকে আমরা করাবো আন্ডার দি সেম রুফ। কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে 3,500 স্কোয়ার ফিটের, আমাদের অফিস ওপেন টেরেস আছে আমাদের 2,500 স্কোয়ার ফিটের। তারপর উপরেও ইফ রিকোয়ার্ড উই ক্যান থিঙ্ক অফ গোয়িং ফর এক্সপেনশন। কল্যাণ ক্যান ইউ প্লিজ কাম হিয়ার। কল্যাণ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রসার বাংলার ফেস থেকে। কল আকাশ হেয়ার, আকাশ তু আসবা। আকাশও আমাদের সাথে ট্রেনিং এ আছে, আকাশ জয়েন করেছে 1.5 মাস আগে। আকাশও এখন গিয়ে বড় বড় কভারেজ করছে, এর মধ্যে শুভেন্দু অধিকারী এন্ড লট অফ কভারেজ করে এসেছেন ইনি। ঠিক আছে, প্লিজ গো ব্যাক। ক্যান আই কল সঙ্গীতা বসাক হেয়ার, অনন্যা। These are the beautiful ladies who are contributing. Ananya is a voice over artist. সঙ্গীতা এখন আমাদের যে ভয়েস ওভার ফ্ল্যাগশিপ আর্টিস্ট হচ্ছে সঙ্গীতা। আমাদের যদি 10টা নিউজ থাকে তার মধ্যে 7টাই লেডিস আওয়াজ যদি দেখবেন সঙ্গীতা বসাকের থাকে। অ্যান্ড সুস্মিতা ইজ আন্ডার ট্রেনিং, খুব তাড়াতাড়ি সুস্মিতাও রিপ্লেস করে দেবে, মানে সুস্মিতারও আওয়াজ, মধুর আওয়াজ আপনারা শুনতে পাবেন। প্লিজ গো ব্যাক। রুমকি ইজ দেয়ার, মম ইজ দেয়ার। They are, undergoing training, journalism training. Actually, thank you and appreciate your hard work. Look, thank you for all your presence. Anyway, मैं कुछ भी चीज जब करता हूँ guys, जो लोग पिक्चर रिलीज होता है, हिट हो जाता है, 500-200 करोड़ लेके आता है, सब हीरो हीरोइन को देखते हैं, ताली बजाते हैं, कॉमेडियन को देखते हैं, ताली बजाते हैं, शक्ति कपूर को देखते हैं, विलन को देखते हैं, ताली बजाते हैं। पीछे जो रह जाता है कैमरा के पीछे एक ही शख्स जिसने ये पूरा कहानी बनाया, समीकरण। कैन आई कॉल अपॉन शांतो सरकार, द कैमरामैन बिहाइंड द सीन। आता नहीं आ जाता এটা কেন আমি সবাইকে বলি, হি ইজ লাইক মাই গার্লফ্রেন্ড, ডোন্ট টেক ইট अदरवाइज। क्योंकि स्टोरी আমাকে साथ होना चाहिए। थैंक यू फॉर ऑल ऑफ यू। কেন বলছি, আমি কেন বললাম বই রিলিজ হয়ে যায়, কোটি কোটি টাকা ধান্দা করে নেয়, কিন্তু পিছনে ক্রু মেম্বারকে আর ক্যামেরাম্যান যদি একটু ক্যামেরা সরিয়ে দেয় হিরোর খেলা শেষ। तो ही इज वेरी वेरी डेंजरस, तो उसको खुश रखना बहुत जरूरी है। বাংলার তরফের থেকে যে অর্গানাইজেশনটা শুরু করা হচ্ছে, যাতে সবাই ভালো কাজ করে এটাকে আগে নিয়ে যাওয়া যায় এবং সবাই যাতে আমরা মিলে ভালোভাবে চলতে পারি, আমাদের এটাকে বাড়িয়ে যাতে সবাই মিলেমিশে আমাদের ফ্যামিলি বাড়ে, তার জন্য সবাই একসাথে হয়ে ভালো কাজ করতে হবে, আমাদেরকে আগে বাড়াতে হবে। নমস্কার, ধন্যবাদ। আমাদের বাংলায় আমরা যে কোনো ভালো কাজ করি, আমাদের সব থেকে আগে প্রয়োজন আমাদের সিনিয়রদের, আমাদের গুরুজনদের ব্লেসিং, and without blessing nothing can happen. So before I call our senior leadership or surplus or elderly figure, respectable figure, but first I'd like to call upon Sri Sanat Kumar Sarkar, who is a retired government officer and my friend, and he is also undergoing training. Sir, can you please come here? I request. সর্বপ্রথম মঞ্চের উপর বিষ্ট আমার সিনিয়র যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ, প্রণাম, নমস্কার। তাদের শ্রদ্ধা জানিয়ে আমার দু চার কথা বলবো আমি। তারপর আজকের মহান দিনে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম করি, নমস্কার করি সেই সমস্ত মহান ব্যক্তিদের যাদের জন্য এই প্রজাতন্ত্র দিবসটা 76 বছর পর আমরা সেলিব্রেট করছি। সে বিশেষ করে আজকে আমরা স্মরণ করবো সেই সমস্ত মহান বিপ্লবীদের এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু না, আরও হাজার হাজার বিপ্লবী যারা আছে। এবং আরেকজনকে বিশেষভাবে সম্মানিত করতে চাই, প্রজাতন্ত্র দিবসে অত্যন্ত প্রাসঙ্গিক, যার নামটা আলোচনা করা, উল্লেখ করা, আমাদের সবার ভগবান বাবা সাহেব ডক্টর বি.আর. এই প্রজাতন্ত্র দিবসটা আমরা দেখতে পারতাম না, বা ভারতবর্ষ দেখতে পারতাম না। কারণ একটা সময় তো বলা হয়েছিল যে সংবিধান করতে পারবেন না বাবা সাহেব বি.আর. আম্বেদকর। হ্যাঁ, তার সংবিধান কমিটি যেটা করা হয়েছিল, বাবা সাহেব আম্বেদকরকে সমস্ত কমিটির সময় পদত্যাগ করে দিয়েছিল, নন কোঅপারেশন করেছিল, যে একদম পিছিয়ে পড়া মানুষ সংবিধান লিখবেন, এটা হতে পারে না। কিন্তু পরবর্তী সময়ে বাবা সাহেব আম্বেদকর লিখে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে সবার সহযোগিতা ছাড়াও এই সংবিধান তৈরি করা যায়, যে সংবিধান শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সংবিধান বলে মানা হয়। তো যাই হোক, আজকের এই শুভ দিনে আমি যে কথা না বললে না, এইসব বলার পরেই মহান কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথকে বোধহয় স্মরণ করতে আসেন। রবীন্দ্রনাথকে স্মরণ না করে বোধহয় কিছু বলা যায় না, কারণ আজকের
এই অনুষ্ঠানটা করার জন্য রবীন্দ্রনাথের এই কথাটা না বললে আমি লোক শোনাতে পারছি না স্যার, সরি স্যার, আমাকে বলতে না না না, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার, অল ইউর। যে কারণে এর একটা মহান যাত্রা শুরু হলো। আমরা একটা সন্তান হওয়ার জন্য মানে 9 মাস একটা ভীষণ গর্ভযন্ত্রণা সহ্য করে মায়েরা, ঠিক আমাদের এখানে দেবাশিতা তাপসদা দীপক স্যার তো আছেই, শান্ত, এরা ভীষণ কষ্ট যন্ত্রণা সহ্য করে ঠিক 9 মাস পরে একটা কাকতালীয়ভাবে মিলে হয়ে গেছে। 9 মাস পরে একটা সন্তান জন্ম হয়, 9 মাসের লড়াই চেষ্টার পর আজকে বাংলা এডিশন হলো। সুতরাং এই যাত্রা শুনতে ধন্যবাদ জানিয়ে আমি এই কথাটা বলতে ইচ্ছে করছি রবীন্দ্রনাথের, আমাদের যাত্রা হলো শুরু, এখন ওগো কর্ণধার তোমায় করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরবো না গো আর, তোমায় করি নমস্কার। আমরা দিয়ে তোমার জয়ের ধ্বনি, বিপদ বাধা নই গণি ওগো কর্ণধার। এখন মাভই বলি ভাষাও তরি, দাও গো করি পার, তোমার নমস্কার। আজকে সবাইকে নমস্কার করে এই যে নবজাতকের যে জন্ম হলো আজকে তার চলার পথ আমরা শুরু করলাম, রবীন্দ্রনাথের এই বাণী দিয়েই শুরু করলাম। আমি শুধু একটা কথাই বলবো স্যার, আমাদের দীপক স্যার যেটা আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন বা যে পথে এগিয়ে যাচ্ছে, আমরা যে চলাটা সবাই শুরু করে কিন্তু থেমে যাওয়া, এটা যেন না থেমে যায়, এটা যেন চলতে শুরু করে ভীষণ দ্রুত গতিতে, একদম বন্দে ভারতের মতো যেন এগিয়ে চলে, এবং আমরা তার সহযোগী হব। কারণ বাংলা মিডিয়া জগতে একটা সত্যি কথা বলছি, প্রচুর মিডিয়া আছে, আমরা কেন আলাদা, রাষ্ট্রীয় প্রসার কেন আলাদা, সেটা প্রমাণ করতে হবে আমাদের সবাইকে সংগঠনমূলক প্রচেষ্টার মাধ্যমে। আমাদের গাইড স্যার দীপক স্যার, তিনি আমাদের গাইড, তিনি যেভাবে পথ প্রদর্শন করবেন আমরা সেভাবে এগোবো। আর একটা কথা বলি, আজকে আমি প্রথম আসলাম, আজকে এতদিন আমার সঙ্গে ফোনেই কথা হয়েছে, তো আমি আসার পর দেখলাম এত সুন্দর একটা অর্গানাইজড একটা অনুষ্ঠান হচ্ছে, এত ভালো অর্গানাইজ করা হয়েছে। তো আমার মনে হয় আপনারা দেখবেন একটা দিঘি, নদী, সাদা বক যখন হেঁটে যায় খুব সুন্দর লাগে না, একটা সাদা হাঁস হেঁটে যাচ্ছে বা সাদা হাঁস চলছে, খুব সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে, জলের উপর থেকে তার চলাটাকে দেখছি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি না, তার এই সুন্দর চলার পিছনে দুটো পা কাজ করছে, যেটা জলের নিচে থাকে, এটা দেখা যায় না। কিন্তু আসলে যে হাঁসটা যাচ্ছে, তার হাঁসাটা মানে চলাটা দেখতে সুন্দর লাগছে, তার দুটো পাই কিন্তু তাকে চলে নিয়ে যাচ্ছে। আর দুটো পা নিঃসন্দেহে একটা হচ্ছে বক্সার তো আছে, শান্তা এবং তাপস এবং শান্তা, নিঃসন্দেহে দুটি পা। সবার মাথার উপর আছে সেই পালতলা নৌকাটা, হাঁসের কাজটা করছে কিন্তু আমাদের দুই ভাই। ওদের জন্য একটা বিগ হ্যান্ডস হয়ে যায়, একটা বিগ বেশি কথা বলবো না, আমার বক্তব্য শেষ করে আমার একটু পরিচয় দিয়ে স্যার বলেছেন। আমি একটু আবেগতাড়িত হয়ে পড়েছি এই জন্য, কারণ হচ্ছে নদিয়াটা আমার একটু অন্যরকম জায়গা আর কি। আমি সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে রানাঘাট ব্রাঞ্চে কাজ করেছি, 5.5 বছর চাকরি করেছি, 5.5 বছর রানাঘাটে কাটিয়েছি, পৌরসভার উল্টো দিকে। হ্যাঁ, ওখানে আমার অফিস ছিল, 5.5 বছর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম রানাঘাটে। তারপরে আমি কলকাতা প্রমোশন থেকে ট্রান্সফার হয়ে গেছি। এখন আমি অল ইন্ডিয়া জেনারেশন অফ এসসি এমপ্লয়িজ ওয়েলফেয়ার ইস্টার্ন জোন, মানে 9টা রাজ্য যে আছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, 9টা রাজ্যের সেক্রেটারি, রোটারি ক্লাব মধ্যমগ্রামের প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট। হ্যাঁ, উত্তর 24 পরগনা আমার বাবাড়ি মধ্যমগ্রাম ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, তার প্রেসিডেন্ট আমি। এবং নিশি ভোর বলে এবং স্বপ্ন উড়ান বলে দুটি যে এনজিও করি, আমাদের এনজিও আছে, তার প্রেসিডেন্ট আমি। এইভাবে কাজ করে যাচ্ছি। সুতরাং রিটায়ার করার পর বসে নেই, ঘুরে বেড়াই। আমাকে 30 দিন ডাকবেন, আমি পাবো স্যার, পাবেন। রাষ্ট্রীয় প্রসার বাংলায় এগিয়ে চলুক, আমরা সবাই থাকি, চলো। Now the last, honorable senior guest, none other than my hero, my role model, my daddy, Sri D.B. Roy, 1971 war veteran and a Sangram medalist. Please, sir, please come here. আমি 30 বছর চাকরি করে রিটায়ার করেছি, কিন্তু আমি জীবনে কিছু করতে পারিনি। তবে আমি একটাই আমার জীবনের প্রতিজ্ঞা ছিল যে ছেলে মেয়েদের সততার সহকারে জায়গা মতো পৌঁছে দেবো, সেইটুকুন আমি করেছিলাম। এর থেকে আমি কিছু বেশি করতে পারিনি। আর তার জন্য আমার ফ্যামিলি মারা গেছে, সে সর্বদা আমার সাথ ছিল। ধন্যবাদ। তারপরে রাজাদা আছে, রাজাদার বক্তব্য কিছু রাজাদের দিলে আমরা খুশি হই। তাছাড়া আমি এটা কমপ্লিট করার আগে বলে দিচ্ছি, যদি কেউ নিজের কোনো ইনসাইট, বিকজ সি
উই আর টিম। এখানে সবাই আমরা ফিডব্যাক নিয়ে আমরা ওটাকে বিবেচনা করে এগিয়ে চলি, এটাই হচ্ছে আমার সিস্টেম প্রসেস। আর যদি কেউ কোনো মূল্যবান বক্তব্য দিতে চায়, হি অর শি দে আর মোস্ট ওয়েলকাম। যারা এখানে আমার বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদেরকে আমার প্রণাম জানাই, আর প্রণাম জানাই শ্রী দীপক রায় মহাশয়কে, যিনি আমাকে এই জায়গায় অ্যাটলিস্ট মনে করেছে আমি কিছু বলতে পারি। কেননা যেখানে শান্তদা আছে, দীপক স্যার আছে, আমি মনে করি যে একটা দীপক যখন জ্বলছে, প্রদীপ জ্বলছে শান্তভাবে, তাকে নেভানোর কারোর ক্ষমতা নেই না। আমাদের এই রাষ্ট্রীয় প্রসারের যেরকম দীপক স্যার আমাদের মাথা, যিনি আমাদের বটগাছ, যেমন নেতাজি যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করতে জয়লাভ করেছে, সেমনিভাবে শ্রী দীপক রায় মহাশয় এই রাষ্ট্রীয় প্রসারটাকে যুদ্ধ করে জয়লাভ করে এটাকে এই জায়গায় নিয়ে এসছে, যেখানে আজকে রাষ্ট্রীয় প্রসার বাংলাটাকে পর্যন্ত উনি স্থাপনা করতে পেরেছে। তার জন্য অত্যন্ত ধন্যবাদ। আর একটা কথা বলি যে শান্তদার নাম ঠিক শান্তদা যেমনিভাবে উনি যেমনিভাবে আমাদের ট্রেনিং দিচ্ছে অনলাইন, আমি খুব আপ্লুত যে এত লোক ট্রেনিং দিচ্ছে, হয়তো কেউ ভুল করছে, এ করছে, জিজ্ঞেস করছে, কিন্তু ওনার মধ্যে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, উনি শান্তভাবে সবাইকে ট্যাকেল করছে। আর যেহেতু ওনার নাম শান্ত সরকার, উনি ঠিক সরকার যে আমরা পরিচালনা করে আমাদের এই ট্রেনিংটাকে উনি ঠিক সেভাবে পরিচালনা করছে, যার জন্য মানে এরকমভাবে এমন ব্যক্তিত্ব পাওয়া খুব মানে মানে কি বলবো ওটাকে, আপ্লুত হওয়া আর কি। শান্ত সরকার ঠিক সরকারটাকে শান্ত হয়ে চালাচ্ছে, আর তার মাথার উপরে রয়েছে শ্রী দীপক রায় মহাশয়, যিনি প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছেন। আমি আশা করব যে আমি তো মানে এখানে ট্রেনিংয়েই আছি, শান্তদার আন্ডারে ট্রেনিংয়ে আছি, উনি আমার থেকে বয়সে ছোট হলেও সেটা সম্মান জানাই, কারণ উনি আমার স্যার, উনি ট্রেনিং দিচ্ছে, সেই জন্য ওনাকে আমি শান্তদা বলে আমি ওনাকে সম্মান জানাই। আর প্রথম দিন যখন দীপক স্যারের সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন আমি জানি না যে স্যার কেমন হবে না হবে, কিন্তু যখন ওনার সঙ্গে কথা বললাম, সত্যি কথা যে উনি একটা ভদ্রলোক, প্রকৃত ভদ্রলোক, এবং একটি ভদ্রলোকের পুত্র সেটা বোঝা গেছে ওনার ব্যবহারে, ওনার কথাতে। উনি যে এত জায়গায় কাজ করেছে সেমনি আমি একটা লোকের সঙ্গে কথা বলে যে প্রমাণ পাওয়া যায়, প্রথম দিনই স্যারের সঙ্গে কথা বলে প্রমাণ পেয়েছি। তার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে 9 মাস বাদে যে রাষ্ট্রীয় প্রসার মানে প্রস্তাবনা হয়েছে, এরকম আস্তে আস্তে 9টা বছর আমরা দেখতে পাবো যে আমাদের রাষ্ট্রীয় প্রসারটা কোন জায়গায় গেছে, এবং দীপক মহাশয় আর শান্তদা এবং আমরা যারা আছি, আমরা যারা সৈন্যভাবে কাজ করব, তারা যাতে আমরা এটাকে আরও বড় করে নিয়ে যেতে পারি। যেমনি টিভি চ্যানেলে আমরা জি বাংলা, এবিপি আনন্দ, আর বাংলাকে দেখতে পারি, আমারও ইচ্ছা কি আমি যেখানে যুক্ত হচ্ছি যে সংস্থার সঙ্গে, সেই সংস্থা যাতে আরও বড় হয়, যাতে আমাদের আরও নাম হয়, আর রাষ্ট্রীয় প্রসার যাতে পুরো দুনিয়াতে জানতে পারে যে হ্যাঁ রাষ্ট্রীয় প্রসার নামে একটা চ্যানেল আছে, এটা সবাই দেখছে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আজকে রাষ্ট্রীয় প্রসারের আরও প্রসার হোক, সেই বৃদ্ধি ঘটুক, এটাই চাইবো। আর আপনারা অনেকেই জানেন যে ন্যায় বার্তা, এখন আমার একটা চ্যানেল আছে ন্যায় বার্তা, যেটা 8 লক্ষ ফলোয়ার। যখন প্রথমে আমি শুরু করি, তখন টিভি চ্যানেলগুলো যেগুলো ছিল, পাশ থেকে আমি বুমটা ধরেছি, ওই সরাও, আমাদের টিভি চ্যানেল আমরা আগে ধরবো। কিন্তু এখন 8 লক্ষ ফলোয়ার্স, আমি মনে করি না যে আমার 8 লক্ষ। আপনারা পাশে আছেন সেই জন্য 8 লক্ষ হয়েছে। এখানে অনেকে আমার হয়তো ভিডিওগুলো দেখেন, যারা দেখেন দেখবেন। আর রাষ্ট্রীয় প্রসারের আমি পাশে আছি, আপনারাও থাকবেন। Before we conclude, I request everybody to stand up with the national anthem. भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे
की जय। भारत माता की जय। भारत माता की जय। हम सब की जय Thank you very much. Chalo, let's go for the celebration.